ঠিক আছে, এই যে দেখেন গুগল ডক্স আসার পর আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনু থেকে নিচের দিকে আসলে দেখেন চার্ট নামে আমরা একটা অপশন পাবো। এখানে আমাদের কাছে চার্টের চারটা ধরন আছে, বার, কলাম, লাইন, পাই। তার নিচে একটা অপশন আছে দেখেন ফ্রম শিট, অর্থাৎ কোনো একটা গুগল শিটে যদি আমার আগে থেকে কোনো একটা চার্ট করা থাকে, আমি যদি সেটা অ্যাড করতে চাই, সেটা আমরা এই যে ফ্রম ফাইল থেকে যখন সিলেক্ট করব তখন আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, আমরা বার চার্ট দিয়ে শুরু করি। এই যে বারে ক্লিক করার পর দেখেন এখানে আমার সামনে একটা অটোমেটিক একটা চার্ট চলে আসছে। এখন এখানে যে ডাটাগুলো দেয়া আছে এগুলো তো অটোমেটিক একটা ডাটা দেয়া আছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আমার যে ইনপুট, আমার যে ডাটা আছে ওটার সাথে এটা অ্যাড করে না। এই ডাটাগুলো আমরা অ্যাড করব কিভাবে? চার্টটা আসার পর আপনি দেখেন চার্টের উপর আমি ক্লিক করলে উপরে একটা থ্রি ডট করে এভাবে আইকন দেখাচ্ছে। এই আইকনটাতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে ওপেন সোর্স। ওপেন সোর্সে দেওয়ার পর আপনার পিসিতে নতুন করে একটা গুগল শিট বা আকারে এটা চলে আসবে। আসার পর আপনি এখানে দেখেন অপশন আছে। ভাইয়া থ্রি ডটের তো আবার দেখাই দেন। এই যে দেখেন, আমি আবার শুরু থেকে দেখাই দিচ্ছি। ইনসার্ট বারে যাব, ইনসার্ট থেকে চার্ট। ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ ভাই এটা কি আমাদের মোবাইলে আছে গুগল ডক্স এর? না ভাইয়া, এই এর অপশনটা, চার্টের অপশনটা মোবাইলে নাই। এটা চার্টের কাজটা করতে হলে আপনাকে থেকে করতে হবে, এই ল্যাপটপ থেকে করতে হবে। ভাই আপনি প্রশ্নগুলো ভাই শেষে নেন, কেননা ক্লাসটা বেশি বড় হলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, সরি। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে আমরা এখানে ওই যে বারে বা আমরা যেই নিয়েতে নিতে চাচ্ছি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ইন্টারফেসটা আমাদের সামনে শো করবে। শো করার পর আমি যখন এটার উপর ক্লিক করব দেখেন এটা সিলেক্ট হয়ে এখানে একটা লিঙ্ক চার্ট নামে একটা অপশন দিয়ে এটার পাশে থ্রি ডট শো করছে। আমরা এই যে থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ওপেন সোর্স একটা অপশন আসবে। এই ওপেন সোর্সে যখন ক্লিক করব এভাবে করে একটা গুগল শিটের ফাইল ফরম্যাট আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ডাটাগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যেমন এখানে পিরিয়ড 1 আছে, আমাদের আপনাদেরকে আমরা 4টা টিমে বা 5টা টিমে ভাগ করছি না? মনে করেন এই যে এখানে টিম 1, টিম 2, টিম 3, টিম 4, হ্যাঁ, এগুলো আপনাদেরকে যে টিমে ভাগ করছে ওইভাবে টিমে আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করার পর আপনি এবার ডাবল ক্লিক করলে দেখবেন এটা অটো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি যখন ব্যাক স্পেস দিবেন আপনার ডাটাটা চলে যাবে এবং আপনি নতুন করে এখানে যেটা ইনক্লুড করবেন আপনার ওই ডাটাটা সে এখানে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর অন্য একটা বক্সে ক্লিক করলে ডাটাটা এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি এখানে এটা চেঞ্জ করি। টিম 1 স্টুডেন্ট এর সংখ্যা লিখি, স্টুডেন্ট। এভাবে করে মনে করেন আমি 4টা গ্রুপের জন্য স্টুডেন্টের সংখ্যা দেখালাম। ছেলে কয়জন আছে মেয়ে কয়জন আছে ওটা দেখাবো, ওটা অ্যাড করে দিব। ফিমেল মেল অ্যাড করে দিব। দেওয়ার পরে আমাদের যে ডাটাগুলো থাকবে আমরা এখান থেকে এটা অ্যাড করলাম। কোন গ্রুপে কতগুলো ছেলে আছে, কতজন মেয়ে আছে আমরা এখান থেকে অ্যাড করে দিব। হ্যাঁ, সাপোজ আমি ওইভাবে করে একটা টেবিল রেডি করলাম। আপনার কোন একটা সার্ভে বা কোন একটা অ্যাসেসমেন্টের কোন জিনিস যখন আপনি গ্রাফ চার্ট আকারে দেখাবেন তখন আমরা এভাবে করে আমাদের টেবিলটা আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, অ্যাড করার পরে এরপর দেখেন আচ্ছা আমি তো ডাটাগুলো সেভ করলাম, এখন আমার ডাটাগুলো কি ওখানে ইনপুট হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? দেখেন এখানে আমরা যখন এখান থেকে ডাটাগুলো দেওয়ার পর এটাকে এখানে ক্রস বাটনে ক্লিক করব, এই যে এখানে দেখেন তখন এখানে ছিল লিঙ্ক চার্ট নামে একটা অপশন ছিল, এখন ওই জায়গাটাতে কি চলে আসছে, আপডেট নামে একটা অপশন চলে আসছে। অর্থাৎ আমি যে ওখানে ডাটাগুলো চেঞ্জ করলাম, আমি যখন এই যে আপডেট বাটনে ক্লিক করব দেখেন আমার ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে এই কালারটা স্টুডেন্টের নাম্বার শো করছে আর এটা এখানে মেল ফিমেল এটা শো করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু, এই যে আমরা যখন 9-10-এ পড়তাম আমাদের গ্রাফ চার্ট ছিল, তাই না? ওইখানে তো একটা লাইন করে নিচে হচ্ছে সংখ্যা লেখা থাকতো।
ওইরকম হ্যাঁ ফরম্যাট কি করা যায় না? হ্যাঁ, ওটা আমি আপনাকে দেখাচ্ছি আপু। এই যে এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাটে আছে, এটাকে আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে এই যে কালার চেঞ্জ করে বা আপনি যেটা বলছেন নিচে করে যেটা থাকে, হ্যাঁ এই যে জি এখান জি। থেকে দেখেন ইনসার্ট থেকে যখন আমরা চার্টে চলে যাব, এই যে দেখেন কলাম, ভাইয়া হ্যালো। এই যে আপনি এটার কথা বলতেছেন না? জি ভাইয়া, এটার কথাই, মানে হ্যাঁ সিঙ্গেল লাইন, এখানে তো দুটো জি করে না, ভাইয়া আমি ওই যে সিঙ্গেল যেটা থাকে হ্যাঁ, ওটার কথা বলছিলাম। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া, আমি আমি এখনো আগের ইন্টারফেসে আছি, যে টিম 1 টিম 2 এইগুলাতে যে ডাটা গুলা দেয়, আমি ওই জায়গা থেকে বের হইতে পারতেছি না। আপনার এটা কথাটা ক্লিয়ার আসতেছে না ভাইয়া, একটু স্পিকারটা সামনে নিয়ে যদি কথাটা বলতেন। ভাইয়া, আমি আপনাকে বলি শোনেন, যে হ্যাঁ টেবিলে ঢোকার পরে টিম হ্যাঁ 1 টিম 2 টিম 3 এইগুলাতে যে ডাটাগুলা দিছি, ডাটাগুলা দেওয়ার পরে আমি এখনো হ্যাঁ এই জায়গাতে আছি, কিন্তু আপনার স্ক্রিনে দেখা গেছে যে আপনি ফুল একটা অন্য একটা ইন্টারফেসে চলে গেছেন না, ওই যে লিঙ্ক চার্টের জায়গায় যে আপডেট লেখাটা, আমি আপডেট ওই হ্যাঁ। লেখাটা আনতে পারতেছি না। আচ্ছা, ওটা আমি তোমাকে দেখাই। তুমি যখন এখান থেকে ওপেন সোর্সে ক্লিক করছো, হ্যাঁ ওপেন হ্যাঁ, সোর্সে ক্লিক করার পর মনে করো আমি এখান থেকে ডাটাগুলো সব চেঞ্জ করে দেবো, আমি আমার মতো করে ডাটা দিব, সবগুলো ডাটা চেঞ্জ করে দিলাম। আমি এখান থেকে লিখলাম গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3। গ্রুপ 1 তিনটা দিলাম। হ্যাঁ ভাই ব্যাকগ্রাউন্ডে একটা একটা নয়েজ আসতেছে, কি যেন কি লাগছে। আচ্ছা, একটা মিনিট হোল্ড করো। হ্যাঁ এখন হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। হ্যাঁ দেখো গ্রুপ 1 গ্রুপ 2 এখান থেকে হুম, আমরা হুম, গ্রুপ 3 করে দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে নাম দিব, ফুলের নাম দিয়ে দিলাম রোজ। তুমি এখান থেকে দাও যে কোনো একটা নাম দিতে পারো, সায়েন্স। দিছো, হ্যাঁ দিয়ে এখানে তুমি মনে হুম। করো সায়েন্সে কয়জন আছে, 45 জন, তোমার মতো করে তুমি ডাটা ইনপুট করো। দেখো নিচে আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমার ডাটা স্লট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেওয়ার পরে তুমি এখান থেকে জাস্ট এটাকে কি করবা, ক্রস দিয়ে দিবা। ক্রস দিয়ে দেওয়ার পর দেখো এখানে অটোমেটিক এই যে আপডেট অপশনটা চলে আসবে, দেখছো? যখন এই আপডেট অপশনটাতে আমি ক্লিক করব, দেখো এখানে হ্যাঁ আমার ডাটাগুলো, ক্রসটা আপনি দেখান। Cross, হ্যাঁ এই যে ক্রসের অপশনটা একটু আবার দেখাই দেন। আচ্ছা মানে বা ওই যে শুধু ব্যাক দিলে কি হয়ে যাবে ওই জায়গা থেকে? হ্যাঁ, এখান থেকে দেওয়ার পরে তোমাকে ডাটাটা সেভ করতে হবে, তুমি অথবা কন্ট্রোল এস দিবা, কন্ট্রোল এস দিয়ে ডাটাটা ওখানে সেভ করতে হবে, অথবা জাস্ট এখান থেকে ক্রস দিয়ে দিলে দেখো এখানে আমি তো ওখানে কোনো ডাটা চেঞ্জ করি নাই। দাঁড়াও দেখো সোর্স, ডাটাটা চেঞ্জ করলাম, দিয়ে দেখো এখান থেকে আমি ক্রস দিলে এখানে আমার অটোমেটিক্যালি আপডেট এটা চলে আসে।
আচ্ছা, তোমারটাতে না আসার আরেকটা কারণ থাকতে পারে। তুমি এখানে দেখো, এখানে একটা আনলিঙ্ক অপশন দেখাচ্ছে না? ওই ভাইয়া স্ক্রিনে দেখো, Unlink- ওপেন সোর্সের নিচে আনলিঙ্ক করে একটা অপশন দেখাচ্ছে। জি ভাইয়া, যে আপনার এই জিনিসটাই আমার সামনে আসতেছে না, ওই যে আহ, আমি যে ডাটাগুলো ইনপুট করলাম না, আমি এখন ওই জায়গাতেই আছি, আমি ওই জায়গা থেকে বের হইতে পারতেছি না, মানে ওই জায়গা থেকে বের হয়ে এই জায়গাতে আসার জন্য আমাকে কই ক্লিক করতে হবে? জাস্ট হচ্ছে এটা ক্রস করে দিলে হবে। এই যে দেখো, আমি এখান থেকে যদি ডাটাগুলো চেঞ্জ করি, 47 আহ, 75 এই তো ভাই, 85 করি। ভাই ভাই গেছি ভাইয়া, ওই যে মানে ওই ওই যে ট্যাবটা ক্লোজ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট ট্যাবটা ক্লোজ করে দিবা। ট্যাবটা ক্লোজ জি করে দিয়ে এই দেখো, এখানে অটোমেটিক আপডেটের অপশনটা চলে আসবে, তুমি এখান থেকে এটাকে আপডেট করে দিতে পারবা। হ্যাঁ জি ভাইয়া, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এরপর দেখো এখানে উম, তো এভাবে করে হচ্ছে আমরা এখান থেকে ডাটাগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এরপর এখানে একটা আছে দেখো, বর্ডার কালার একটা অপশন আছে। আমরা এখান থেকে চাইলে যে বর্ডার গুলো আছে এটা কালার গুলো চেঞ্জ করতে পারি, বাইরের যে বর্ডার আছে ওটা কালার গুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, তো এভাবে করে আমরা যে ডাটায় ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া আপনি তো ওইখানে তিনটা নিয়েছিলেন, সায়েন্স, আর্টস, কমার্স, কিন্তু এখানে শুধু দুইটা আসছে ভাইয়া। দাঁড়াও, এটা ফাইলটা একটু প্রবলেম করছে, আমি একটু চেক করি। আচ্ছা, এই যে দেখো, এটার জন্য করতে হবে কি, আমরা এই যে শীটটাতে আসলাম না, শীটটাতে আসার পর এখানে যখন আমরা ডাবল ক্লিক করব, দেখো ডান পাশে আমাদের একটা চার্ট এডিটর একটা বক্স ওপেন হয়েছে, যেখান থেকে আমরা কাস্টমাইজ এবং সেটআপ দুইটা জিনিস চেঞ্জ করতে পারবো। তো এইটার জন্য আমার এখানে দেখো, আমি তিনটা কলাম অ্যাড করছি, কিন্তু আমার এখানে আছে দুটা। এটার জন্য করবো কি, কাস্টমাইজ চলে যাব। কাস্টমাইজ চলে যাওয়ার পর এই যেখানে একটা অপশন আছে দেখো, সিরিজ। সিরিজে ক্লিক করার পর নিচের দিকে আসো, তো আবার দেখানো যে ডান পাশে ক্লিক করার পরে কি করব? জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর দেখো ডান পাশে একটা বক্স ওপেন হয়েছে, ওপেন হয়েছে না? ওপেন হওয়ার পর এখানে হ্যাঁ, দেখো, এই যে সেটআপের নিচের দিকে দেখো একটা অপশন আছে সিরিজ। সিরিজ অপশনটাতে এখানে দেখো একটা অপশন আছে অ্যাড সিরিজ। অ্যাড সিরিজে দেখো, আমি ওই যে এখানে যেটা অ্যাড করলাম, ওই যে 3 নাম্বারটা আমার এখানে দেখাচ্ছে। এখন দেখো আমার এখানে 3টা হয়ে গেছে। এখন তুমি এখানে যদি আরেকটা বক্স করে, যদি আদার্স দিয়ে একটা, সাপোজ তুমি বক্স করে দিলে আদার্স, আদার্স দিয়ে এখানে কিছু ডাটা ইনপুট করে দাও। দিয়ে দিছো না? দেখো আমি এখানে আদার্স কলামটা অ্যাড করছি, কিন্তু এটা আমার এখানে আসে নাই। যখন আমি এটাকে, এই যে এখান থেকে আমরা কি করব, ডাবল ক্লিক করলে এখানে অপশন হবে, অথবা 3 ডট থেকে যখনই চার্টের উপর ক্লিক করার পর 3 ডট থেকে আমরা এডিট চার্টে যাব, দেখো ডান পাশে বক্সটা আমাদের ওপেন হবে। হ্যাঁ, ওপেন হওয়ার পর আমরা এই যে এখান থেকে এই যে দেখো সিরিজ একটা অপশন আছে, সিরিজ অপশনটা থেকে এখান থেকে আমরা অ্যাড সিরিজে যাব। যাওয়ার পর দেখো এই যে আমার এখানে যে অ্যাড করলাম সেটা আসছে আদার্স অপশন দিয়ে। এখান থেকে আমরা আমাদের যে যতগুলো বোর্ড, মানে উপরে যতগুলো হেডিং বা অ্যাড করব, সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ কনফার্ম করব। হতে পারবো।
হ্যাঁ, অ্যাড করে দিলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে আরেকটা অপশন আছে, শুরুতে দেখো চার্ট টাইপ। এখন আমার এই চার্টটা গ্রাফ আকারে দেখাচ্ছে না, ওই যে আপু যেটা বলছিল, এখন আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করব, আমার অন্য একটা ডিজাইন বা ইয়েতে আমি দেখাবো। যেমন দেখো এই যে আমি ডিজাইনটা চেঞ্জ করলাম, এখন দেখো এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, স্ট্যাকিংটা কি? স্ট্যাকিংটা হচ্ছে এটা সাইজ, এটা কতটুকুতে দেখাবা বা কিভাবে দেখাবা, এটা হচ্ছে এখান থেকে দেখায়। স্ট্যান্ডার্ডটা সবসময় রাখবা, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সবসময় সবকিছুর সাথে এটা পারফেক্টলি যায়। এরপর দেখো এখান থেকে তুমি যদি এভাবে চাও এটাকে এভাবে দিবা। এখান থেকে নিচে থেকে চাইলে আমরা যে কোনো টাইপ বা যে কোনো ডিজাইন আমরা আমাদের এখান থেকে ডাটাগুলোকে আমরা এখান থেকে দেখাতে পারবো। হ্যাঁ, অথবা যদি কোনোটা চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলে, এটাকে যদি আমি এখন চেঞ্জ করে শুধু এসসি দিয়ে দিই, দেখো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সায়েন্সটা এসসি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা যে কোনো ভাবে এটাকে করে নিতে পারি। বুঝতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া আচ্ছা, এরপর দেখো এখানে আরো কতগুলো এডিটের অপশন আছে। আমরা এডিট চার্টে যাওয়ার পরে কাস্টমাইজ অপশনে যদি যাই, এখান থেকে চার্ট স্টাইল আছে, তুমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবা। হ্যাঁ, অথবা তোমার যেটা ব্যাকগ্রাউন্ড কালার তুমি যেটা চাচ্ছ, চার্টের বর্ডার কালারটা তুমি কি দিতে চাচ্ছ, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবা। তারপর লেআউট যদি তুমি 3D করতে চাও, এটাকে এখান থেকে 3D করে দিতে পারবা। আর ম্যাক্সিমাইজ দিলে ম্যাক্সিমাইজের 3D এটা হচ্ছে পুরোটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যায়। আমরা ম্যাক্সিমাইজ ইউজ করবো না, 3D ইউজ করলে 3D ইউজ করবো। আর যদি নর্মালি রাখতে চাই আমরা এটাকে এখান থেকে নর্মালি রাখতে পারবো। আর এখান থেকে আমরা যদি চাচ্ছি আমাদের যে টেক্সট আছে ওটা ফন্ট চেঞ্জ করব। হ্যাঁ, এই যে চার্ট স্টাইল যাবো, দেখো এখানে ফন্ট একটা অপশন আছে, এখান থেকে আমরা নিচের দিকে চাইলে এই যে ফন্ট ইউজ করব ওই ফন্টে আমাদের লেখাগুলো এখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এরপর এখান থেকে পাই চার্ট আছে, যদি পাই চার্ট ইউজ করো পাই চার্টের এই যে এখান থেকে অপশন গুলো দিয়ে এভাবে করে টেক্সট কালার কি চাচ্ছ বা ওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে কোনোটা টাইটেল, তুমি যদি টাইটেল দিতে চাও এখান থেকে টাইটেল দিয়ে দিতে পারো। এই যে আমার এই যে গ্রুপ 1 গ্রুপ 2 এগুলো হচ্ছে আমার টাইটেল টেক্সট, এগুলো যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, দেখো ওখান থেকে আমার ওই যে টাইটেল এগুলো সরে গেছে। তারপর চাইলে এটা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, বোল্ড ইটালিক কোনটা চাইতেছি বা সেন্টার অ্যালাইনমেন্ট চাইলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারি। দেখো গ্রুপগুলো এতক্ষণ ছিল এই যে চার্টের দিকে খেয়াল করলে দেখো বাম পাশে ছিল, ধরো আমি চার্টের কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখো এখান থেকে যখন আমি সেন্টার করে দিলাম গ্রুপ 1 গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপের কোনটা চেঞ্জ হবে, চার্টের টাইটেল টেক্সট গুলো চেঞ্জ হবে। হ্যাঁ, সাবটাইটেল কোনগুলো, ওই যে নিচে যে লেখাগুলো আছে ওগুলো হচ্ছে সাবটাইটেল, এগুলোকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। এগুলোকে চেঞ্জ করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা যখন এই যে চার্টের ডাটাগুলো ইনপুট করব তখন আমরা এই যে এখানে দেখো হরাইজন্টাল অ্যালাইন আছে না, সেন্টার করে দিতে পারবো। এখান থেকে আমরা এগুলোর ফন্ট অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে পারবো। বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে বিষয়গুলো? জি ভাইয়া, জি ভাইয়া আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন, আমি চাচ্ছি আমার এটা কালার হবে অন্য, আমি এটাকে এই কালার রাখবো না, এটাকেও কালার চেঞ্জ করবো, এটাকেও কালার চেঞ্জ করবো। যে অংশটা কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা, আমি যেটাতে ক্লিক করতেছি সেটা সিলেক্ট হচ্ছে। যে অংশটা আমি চেঞ্জ করতে চাচ্ছি ওটার উপর ডাবল ক্লিক করলে ডান পাশে দেখেন আমার এই যে কোনটার আমি চেঞ্জ করতে চাচ্ছি এটার অপশন আসতেছে পাই স্লাইস। অর্থাৎ আমার এই চার্টের আমার এখানে আর্টস কেন দেখাচ্ছে, দেখেন আমার এটা আর্টস সিলেক্ট করা, ওই জন্য আর্টস দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এটা কমার্সটাকে সিলেক্ট করে দিই, ওই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা হচ্ছে কমার্স, তখন আমি এখান থেকে এটাকে যদি ইয়েলো করে দিই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি সায়েন্সের কালার চেঞ্জ করবো, এখান থেকে আমি যে কালার খুশি ওই কালার দিয়ে দিলে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে কি আছে, ডিস্টেন্স ফ্রম সেন্টার, এটা এখন মাঝখান বরাবর আসে না, আমি চাচ্ছি এটা মাঝখান থেকে 50% দূরে থাকবে, অর্থাৎ এই স্লাইসটা 50% জুড়ে থাকবে, এটাকে আমি আলাদা করে দেখাবো। দেখেন সরে গেছে না? এখন আমি কমার্সটাকে চেঞ্জ করব, এখান থেকে ডিস্টেন্স ফ্রম সেন্টার দিয়ে যদি 25% দিই, দেখেন এটা মূল জায়গাটা থেকে 25% দূরে সরে গেছে। বুঝতে পারছি? এই সেম জিনিসগুলো আমরা সবগুলো চার্টে করতে পারবো। যে এখান থেকে যে আমি চার্ট স্টাইল এখন চেঞ্জ করে দিই,
সাপোজ আমি এটা দিলাম, হ্যাঁ। এটা দেওয়ার পরে কাস্টমাইজে যাওয়ার পরে নিচের দিকে দেখেন এটা সিরিজ অপশন আসছে, চার্ট এন্ড অ্যাক্সিস টাইটেল। আচ্ছা, তখন যে জিনিসটা দেখছি এটা আমরা শুধুমাত্র করতে পারবো ইয়ের ক্ষেত্রে। এই যে এখান থেকে দেখেন, এই যে যদি এই চার্ট ইউজ করি, এখানে আবার আরেকটা মোড আছে, কম্পেয়ার মোড। কম্পেয়ার মোড মানে কি, একটার সাথে একটা টাইটেলের যে এখানে আমি যে ইনফরমেশন ইউজ করছি এটাকে কম্পেয়ার করবে। 3D মোড করার পরে আপনারা চাইলে এটাও চেঞ্জ করতে পারবো, ওই যেটা ডাবল ক্লিক করার পরে এখান থেকে ফিল কালারটা অটো আছে না, এটাকে আমরা চেঞ্জ করে দিব। দেখেন ডাবল ক্লিক করব, ডান পাশে যখন যাবে এটাকে আমরা ভাইয়া এখান থেকে কম্পেয়ার মোডটা একটু আবার দেখাই দিন। আচ্ছা, কম্পেয়ার মোডটা হচ্ছে আমার এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলোতে একটার সাথে একটা কম্পেয়ার করা, মানে কোনটার সাথে কোনটা আছে ওটাকে কম্পেয়ার করা। আর নর্মালি এটা ইউজ করা হয় না, আমরা সবসময় ইউজ করবো 3D অথবা ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ দিলে হচ্ছে কি, ম্যাক্সিমাইজও না, নর্মালি যেটা চার্ট নেওয়ার পর আসা আমরা সবসময় ওটা ইউজ করার চেষ্টা করবো। এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ, ওরা আমাদেরকে ডিফল্ট রেডি করে দেয়। এই পারফেক্ট সাইজটা দিয়ে আমরা চার্টের কাজটা করতে পারি। আর 3D হচ্ছে আমার ডকুমেন্টটা দেখার জন্য বা একটু আই ক্যাচিং করার জন্য আমরা এটাকে কাস্টমাইজ করে থাকি, হ্যাঁ। তখন আপনি 3D তে ক্লিক করবেন, তারপরে এগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন, দেখেন আপনার পাশে একটা অপশন চালু হবে, এটাকে আপনি চাইলে আপনি ভাইয়া আপনার ভাইয়া মতো করে- আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই যে আমারটা এই যে 3D আর ম্যাক্সিমাইজ আসছে, বাট যে কম্পেয়ার মোডটা আসতেছে না। নাই মানে যা শুধু শুধু ওই দুইটা অপশন দেখাইতেছে, 3D এন্ড ম্যাক্সিমাইজ। আচ্ছা, এটা হচ্ছে আপনি কোন চার্টটা ইউজ করছেন। আমি যে চার্টটা ইউজ করছি সেম চার্ট, আবার আমি যখন পাই চার্ট ইউজ করছিলাম তখন কিন্তু সেখানে কম্পেয়ার মোডটা দেখায় না। যদি আমি দেখাই যে এখান থেকে দেখেন, আমি এখান থেকে এটাকে এই যে এটা করে দিছি, এখন আপনি দেখেন হ্যাঁ এখানে এখানে আপনি আবার ইয়ে নাই, ম্যাক্সিমাইজ এর ও 3D। হ্যাঁ জি ভাইয়া, মানে এটা আমি হচ্ছে ভাই আপনার অন্যটা চার্টের দেখতেছি। উপর depend করবে। আপনি হ্যাঁ, আপনি কোন স্টাইলটা বা কোন ইয়েটা ইউজ করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে যে আপনার ডকুমেন্টটা কি বুঝতে আকারে পারছি। দেখে। আমি যদি এখন এখানে লাইন দেখাই, দেখেন লাইনের ক্ষেত্রে তখন এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে অনেকগুলো আছে, কম্পেয়ার মোড, প্লট নাল ভ্যালুস, ম্যাক্সিমাইজ, স্মুথ, দেখছেন। হ্যাঁ হ্যাঁ ভাই অর্থাৎ আসছে। এক একটা জায়গায় এক একটা টাইপ কালার এবং ইয়েটা ইউজ করতে পারি। তো এখন আমাদের চার্টের বিষয়টা ক্লিয়ার। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে চার্টের বিষয় নিয়ে? না ভাইয়া। না ভাইয়া নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এভাবে করে যে কোনো একটা চার্ট আমরা এখানে ইউজ করতে পারবো। বুঝতে পারছি, আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার। তো এটা ছিল হচ্ছে গুগল শিটে গুগল শিটে আমরা কিভাবে একটা চার্ট ব্যবহার করে আমাদের ডাটাগুলোকে আমরা এখানে জিনিসটা দেখাবো। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই? অল ক্লিয়ার? জি ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, এটা ছিল আমাদের টোটাল গুগল শিট। এখন আরেকটা বেসিক জিনিস আমরা দেখাই দেব, সেটা হচ্ছে গুগল শিট ইউজ করে আমরা কিভাবে আমাদের একটা রিজিউম তৈরি করতে পারি। তো রিজিউমের জন্য আমাদের কি হবে, আমি একটা রিজিউম ফাইল ওপেন করি। ভাইয়া আজকে কি অ্যাটেন্ডেন্সের শিটটা দিছেন? আকাশ বা মাইনুল আছো? আকাশ বা মাইনুল কেউ আছো? আচ্ছা ভাই, এটা না দিলে অ্যাটেন্ডেন্স শিট আপনারা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে অথবা ক্লাসের শেষে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, দেখেন একটা সিভির জন্য আমাকে প্রথমে কি লাগবে, কার নামে আইডেন্টিটি, সিভিটা করতেছি, হেডিং। হ্যাঁ নাম, এগুলো লাগবে। আর হচ্ছে আপনার এই যে ইনফরমেশন গুলো লাগবে। তাহলে চলেন আমরা কিভাবে একটা ইয়ে করতে পারি। আমাদের শুরুতে লাগবে হচ্ছে একটা হেডিং, ঠিক আছে। তো আমরা হেডিং দিলাম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নেওয়ার পর ওই যে আমরা যে কাজটা করছিলাম, আমার এটাকে অ্যালাইন ফন্টটাকে আমি অ্যালাইনমেন্ট করব। ভাইয়া একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ ভাইয়া শিওর। এই সেম বলেন। প্যাটার্নই কি ফোনের জন্য? হ্যাঁ, সেম প্যাটার্ন, অর্থাৎ মোবাইল আপনার দিয়েও কি একই রকম ভাবে করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, সিভিটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। সিভিতে কাজ হচ্ছে আপনার জাস্ট টেক্সট এড করা, ডকুমেন্ট এড করা, এইটুকুই। হ্যাঁ, ঠিক অর্থাৎ আছে। আপনার ইনফরমেশন আর ইমেজ এড করবেন। কারণ চার্টের কাজটা যারা যারা পিসি দিয়ে কাজ করবেন, আসলে আমি এসডব্লিউ সময় বলে দিব। আপনার মোবাইল দিয়ে আপনি আপনার এটা তো করতে পারবেন, টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সট এড করে টেক্সটকে কাস্টমাইজ করা, এটা তো আপনারা করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, পারবো পারবো। এগুলো তো দেখাইছি, টেক্সটের অ্যালাইনমেন্ট সহ এগুলো সব তো দেখানো হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। দেখেন, হ্যাঁ, ফন্ট সাইজ আমরা 14 থেকে 16 ইউজ করব হেডলাইনের জন্য। হ্যাঁ, হেডলাইন ইউজ করলাম, ইউজ করার পরে আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে এটাকে লেফট অ্যালাইন দিলাম। এখন আমার কি লাগবে, এটাকে কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমি এখান থেকে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। কন্ট্যাক্ট অ্যাড্রেস ইউজ করলাম। দেখেন, আপনাদেরকে সবসময় একটা কথা বলছিলাম, আমরা যখন কোনো হেডিং ইউজ করব ওইটার ফন্ট সাইজ ইউজ করব 14 থেকে 16, আর যখন বডি টেক্সট ইউজ করব সেটা হবে 10 থেকে 12। ভাইয়া কন্টাক্ট অ্যাড্রেসের জন্য কি আমরা কি হেডিং নিব নাকি জাস্ট শুধু টেক্সট নিলেই হবে? এটা হচ্ছে আপনার যেটাতে ভালো লাগে। এই যে দেখেন, আমি বডি টেক্সট হিসেবে নিচ্ছি 12.5 বা 12 আমি এখানে নিতে পারি, আপনি চাইলে 13 নিতে পারেন, অথবা 14 আপনি ইউজ করতে পারেন। ফন্টটা সিলেক্ট করে ফন্ট সাইজটা এখান থেকে চেঞ্জ করে দিবেন 14। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আইকন গুলো তো আমার কাছে পিএনজি ছিল বা পিএনজি বসাইছে, আপনারা চাইলে আইকন ইউজ করতে পারেন, অথবা জাস্ট এভাবে করে আপনাদের নিজেদের অ্যাড্রেসটা বসায় নিবেন। আমি এখান থেকে নিয়ে নিলাম। ভাই যে ওই আইকন গুলা ওগুলা ওগুলা অ্যাড করবো কিভাবে? যেভাবে করে ইমেজ অ্যাড করছেন, ও আমরা আচ্ছা। যেভাবে ইমেজ অ্যাড করছি ওভাবে করে আমরা আইকন গুলো অ্যাড করবো। আইকন অ্যাড করার পরে ওটাকে আমাদের, আচ্ছা ওটাও দেখাই দিচ্ছি, একটা আইকন নিয়ে আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছি না? ইমেজ ইনসার্ট করে দেখিয়ে দিব। ভাইয়া একটু দেখাবেন, মানে প্রথম তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ওই যে যেভাবে ইমেজ আমাদের কলের আইকন লাগবে। হ্যাঁ, তো আমি এখান থেকে যদি কল আইকন পিএনজি লিখে সার্চ করি, আপনি দেখেন এখানে পিএনজি একটা অপশন আছে। এই যে পিএনজি ট্রি, আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব। এখান থেকে আমাদের যেরকম পিএনজি লাগে আমরা সব পিএনজি আমরা এখান থেকে পাবো। আচ্ছা ভাইয়া, আমরা যদি আইকন ব্যবহার না করে ইমোজি ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, ইমোজি তো আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারেন। ইমোজিতে মেবি ইয়েতে নাই, ইমোজিতে ইয়েতে আছে কিনা। হ্যাঁ, এই যে ইমোজির এখানে গিয়ে চার্জ দিলে অনেক সময় আসে অনেকগুলা। আচ্ছা, সার্চ জি করি ভাইয়া, আমি। ইমোজি অনেক সময় আসে, এই কারণে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এই যে এখান থেকে এই আইকন গুলো পাবেন, এগুলো ইউজ করতে পারেন। এই যে লোকেশনের জন্য ইনসার্ট, ভাইয়া ফ্ল্যাট আইকনে দিয়ে দিচ্ছেন দেখতে পারবেন। হ্যাঁ ভাইয়া, ফ্ল্যাট আইকন। হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকেও নিতে পারেন, এটা থেকেও নিতে পারেন। এখন একটা ওয়েবসাইট থেকে আমরা কল লিখে যখন সার্চ করব, এই যে এখান থেকে আমাদের যে আইকনটা পছন্দ, সাপোজ আমার এই আইকনটা পছন্দ, আমি এটাকে এই যে নিচে দেখেন একটা অপশন আছে পিএনজি তে ক্লিক করব, করে ফ্রি ডাউনলোড।
চলে আসছে। পরে এখানে আসার পরে আমার তো এখানে আইকনটা লাগবে, তাহলে আইকনটার জন্য আমরা কি করব, আর আমরা সব সময় আমাদের ইয়েটাকে বোল্ড করব। এই যে আমরা চলে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এই যে আইকনটা আসছে না, আমরা আইকনটাকে এখানে আনার পরে দেখেন আমাদের এই যে অপশনটা চালু হয়েছে, এটাকে কি করতে হবে, র্যাপ টেক্সট করে দিব। র্যাপ টেক্সট করে এই যে এভাবে করে আমাদের সাইজ অনুযায়ী এটাকে আমরা ছোট করে নিব। এই যে দেখেন, দেখেন তো এখন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে না? তো এইভাবে করে প্রত্যেকটা আইকন আমরা নিয়ে এসে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট আসলো, অ্যাডজাস্ট দিলাম, অ্যাডজাস্ট দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে কি আছে, ক্যারিয়ার অবজেক্টিভ সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেস্ট করলাম। এই যে দেখেন, আচ্ছা ওই দিন একটা আপুকে আমি অ্যালাইনমেন্টের বিষয়টা বলছিলাম যে যখন কোনো পয়েন্ট আকার লিখবো তখন আমরা চেষ্টা করব আপনার ইয়েটা ইউজ করার জন্য, আমরা লেফট লাইন ইউজ করার জন্য। আর যখন এরকম কোনো টেক্সট থাকবে তখন আমরা লেফটটাকে সিলেক্ট করে এই যে অপশনটা ইউজ করব, জাস্টিফাই অপশনটা দিলে দেখেন এখন না, তখন আমার জিনিসটা দেখতে কেমন লাগতেছিল আর এখন হচ্ছে কেমন দেখাচ্ছে, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এভাবে করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এরপরে কি আছে, এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ট্রেনিং এন্ড সার্টিফিকেশন। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। এখন আপনারা একটা কাজ করবেন কি, আপনারা যখন এই কাজটা করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশনকে আপনারা ট্যাবল করে দেখাবেন। ট্যাবল করে দেখালে কাজটা হবে কি, আপনাদেরকে যে ট্যাবলের কাজটা দেখাইছি, ট্যাবলে একটা এসডব্লিউ গতকালকে দিয়েছিলাম, ওটা একসাথে হয়ে যাবে। ট্যাবল করে একটা কলামে আপনার এক্সাম নেই, পাসিং ইয়ার, রেজাল্ট, ইনস্টিটিউশন অথবা ইনস্টিটিউশন রেজাল্ট, এভাবে করে বক্স করে আপনি কলাম করে দেখাবেন। আর ট্রেনিং এর সার্টিফিকেশন গুলো এভাবে করে লিখবেন। আপনি একটা ট্রেনিং এর সার্টিফিকেশন সার্চ মানে একটা ডেমো দিয়ে আপনি আপনার মতো করে আপনার একটা সিভি আপনারা এভাবে করে রেডি করবেন। হ্যাঁ, এটাকে হাইলাইট করে দেখানো দরকার, সেটাকে এভাবে করে বোল্ড করে আপনি দেখাবেন, যেটাতে যত ফন্ট সাইজ ইউজ করা দরকার ওভাবে করে অ্যাডজাস্ট করে এভাবে একটা প্রপার আপনি ডকুমেন্ট রেডি করবেন। পারবো না সবাই? জি ভাইয়া। ভাইয়া আমার আচ্ছা একটা ভাই, কোশ্চেন ছিল। ভাইয়া একটা সিভির ভিতরে আমাদের কি কি ইনপুট করলে সব থেকে ভালো হবে, মানে বেস্ট একটা সিভির জন্য যে কি কি ইনফরমেশন গুলো দরকার? এখানে তো অনেকগুলো থাকে, আমার এটা একটা নরমালাইজ সিভি আমার করা আছে। ভাইয়া আপনাদের সিভি রাইটিং নিয়ে আরেকটা ফুল কোর্স হবে, হ্যাঁ? ভাইয়া এটা কি আপনাদেরকে টোটাল ডিটেইলসটা দেখাই দেব। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে যে এসডব্লিউ টা দিছি, সিভিটা দেওয়ার কারণ হচ্ছে এটা সবাই চাইলে মোবাইলেও করতে পারবে, যাদের পিসি আছে ওনারা পিসি দিয়েও করতে পারবেন, এই কারণে এই জিনিসটা দেওয়া। আচ্ছা ভাইয়া, এই যে সিভির জন্য কোনো এক্সট্রা টেমপ্লেটের নাই অপশন নাই যে অনেকগুলা টেমপ্লেট দেওয়া থাকবে যেটা বেস করে আমরা এটা বেছে নিতে পারবো? আপনি টেমপ্লেট ইউজ করলে হবে কি, ওখানে তো একজনে কিছু কাজ করে রাখছে, আপনি তার মাথার উপর হাত দুলাবেন, তখন হ্যাঁ। আপনাকে আমি যা শিখেছি আপনি এগুলো ধরতে পারবেন না, কারণ সে করা আছে ওটাকে রিমুভ করে আপনি আপনারটা ইনপুট করে দিবেন। হ্যাঁ সেটাই। আমি কিন্তু শুরুতে ক্লাসে আপনাদেরকে নিউ ডকুমেন্ট দিয়ে দেখাইছিলাম, ওখানে টেমপ্লেটে একটা অপশন ছিল, ওটা দেখাইনি। আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনার ডকুমেন্ট আপনি রেডি করবেন। এরপর আপনার একটা ছবি লাগবে, ছবি ইনপুট করা তো আমরা সবাই পারি, এভাবে করে ছবি ইনপুট করে এভাবে আমরা আমাদের একটা বেসিক সিভি আমরা রেডি করব। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন বা কিছু ছিল কিনা? আজকে 3 দিনে টোটাল গুগল ডক্সে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লাস বা সম্পূর্ণ বিষয়। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু। আচ্ছা ভাইয়া, আমি যখন এই যে কাজ করতে গেছিলাম যে ট্যাব 1 আর ট্যাব 1 এর মধ্যে,
তো হ্যাঁ ফার্স্টে আমি হচ্ছে ফার্স্টের যে পেজটা ছিল সেখানে কিছু লেখা লিখছিলাম, হ্যাঁ। তো হ্যাঁ দেখা গেছে যে আমি চাচ্ছিলাম যে অপর পেজে যাওয়ার জন্য, মানে ট্যাব ওয়ানেরই অপর পেজে যাওয়ার জন্য, তবে সেটা হচ্ছিল না। মানে পিসি আর ফার্স্টের মোবাইল, পেজ পিসি ফুল আর করার মোবাইল, পরে পিসি দিয়া ভাইয়া, পিসি দিয়ে। পিসি দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে হয় কি আপনি এখানে দুটো অপশন ইউজ করতে হবে। আপনি এখানে দেখেন, আমি যদি এখানে ডাবল ক্লিক করি ওয়ার্ডে, আমি যখন ডাবল ক্লিক করি ব্ল্যাঙ্ক জায়গায় আমাকে হুম হুম। কার্সর ওই পেজে নিয়ে যায়। গুগল ডক্স এর ক্ষেত্রে আপনি কন্ট্রোল এন্টার প্রেস করবেন, দেখেন নতুন পেজ চলে আসছে। অথবা যে জায়গাটাতে আছেন ওখান থেকে আপনি যখন এন্টার দিয়ে দিয়ে নিচের দিকে যাবেন, পেজটা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা পেজ অটোমেটিক্যালি চলে আসবে। তো এটার ক্ষেত্রে আপনার শর্টকাট ওয়ে হচ্ছে আপনি কন্ট্রোল আর এন্টার একসাথে প্রেস করলে দেখেন আমার এখানে তিনটা পেজ চলে আসছে। কন্ট্রোল আর এন্টার আমরা একসাথে প্রেস করব। তখন চাইলে হচ্ছে আমি ফার্স্ট পেজ রেখে দেন সেকেন্ড পেজে লিখতে পারবো এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমার আসলে এটা এটা ফার্স্ট জানা পেজে ছিল আছে না। না, তারপর আমার কার্সরটা এখন এখানে আছে, আমি এখন এখানে চাইলে এই যে এখানে লিখতে পারবো। এরপর আমি আচ্ছা, আরেকটা পেজ যাচ্ছি, আবার যখন কন্ট্রোল এন্টার দিছি আরেকটা পেজ আসছে, আমি আরেকটা পেজে লিখতে পারবো। বুঝতে এবং পারছি। আর পেজে আসার পর আপনি যখন নিচের দিকে যাবেন তখন আপনি এন্টার প্রেস করবেন, তাহলে আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। বুঝতে পারছি, আর এটা তো সম্পূর্ণ হচ্ছে ট্যাব ওয়ানের ভিতরে থাকবে, তাই না? হ্যাঁ, এটা আর সম্পূর্ণ ট্যাব 1 এর ভিতর থাকবে। ট্যাব টু তে হচ্ছে আবার নতুন করে শুরু হবে। ট্যাব 2 হচ্ছে একটা নতুন ডকুমেন্ট, আচ্ছা, এটা হচ্ছে একটা এটা নতুন। জানার জন্য। না, আমি কাজ করতে গেছিলাম তো দেখা গেছে ফুল না হওয়া পর্যন্ত আমি অপর পেজে যাইতে পারতাম না, তো একটু সমস্যা হয়েছিল আর কি এটার জন্য। বুঝতে পারছি আপু। আচ্ছা, তাহলে আপনাদের আজকের ক্লাস এইটুকুই। আর আপনাদের এসডব্লিউ হচ্ছে আপনারা প্রত্যেকে নিজেদের ইনফরমেশন দিয়ে আপনারা একটা সিভি রেডি করবেন, যেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনারা ট্যাবল ইউজ করে দেখাবেন, এবং আপনার যে রেজাল্টটা আছে, যারা পিসি দিয়ে কাজ করবেন, আপনার যে 3 বছর আপনার এসএসসি এইচএসসি তারপর হচ্ছে জেএস দিচ্ছেন না, 3 বছরের যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটাকে আপনি চার্ট করে দেখাবেন। আচ্ছা ভাইয়া। এটা কি ভাই সিভির মধ্যে না এটা আলাদা করে? এই একই একটা ডকুমেন্টে সম্পূর্ণটা করবেন। অর্থাৎ আমি আপনাকে দেখাই, ঠিক আছে ভাই। মনে করেন আপনি এখানে এখানে লিখলেন, এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি ট্যাবল করে দেখাবেন। এরপরে নিচে আরেকটা পেজে আসলেন, এখানে আপনার ওই যে রেজাল্টটা আছে ওটাকে একটা টাইটেল দিয়ে যেভাবে গ্রাফ চার্টের কাজ দেখাচ্ছে ওভাবে করে আপনি আপনার রেজাল্টটা দেখাবেন। তাহলে হবে কি আপনার ওভারঅল যে কাজগুলো করছি ওটা এখানে চলে আসবে। হ্যাঁ, আর যারা মোবাইল দিয়ে করবেন তারা তো গ্রাফ চার্ট অ্যাড করতে পারবেন না, বাট ট্যাবলের কাজ করতে পারবেন। ট্যাবলটা আপনারা রেজাল্ট এই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি ট্যাবল দিয়ে দেখাবেন। বুঝতে পারছি বিষয়গুলো? হ্যাঁ ভাইয়া, জি। বুঝতে পারছি। আচ্ছা, তো এই ছিল আপনাদের সাথে আমাদের টোটাল গুগল ডক্স এর পুরো কাজ। এখন আশা করছি আপনারা সবাই এসডব্লিউ গুলো দিবেন, এবং আপনারা যেটা ওভারঅল একটা ক্লাসের কথা বলছেন এটা আমরা শিডিউল করে আপনাদেরকে জানাই দিব। এবং হচ্ছে সেই ক্লাসে আপনাদের যারা ডকুমেন্ট গুলো কাজগুলো করবেন প্রত্যেকের কাজগুলো ওপেন করে কে কোথায় কি মিস করছেন বা কোথায় কি ভুল হয়েছে সেটাও আমরা কারেকশন করে দিব। আর কেউ কোনো প্রবলেম ফেস করলে আমাদের ভিডিওটা আছে, আপনারা ভিডিওটাও নিতে পারেন ইউটিউবে ভাইয়া, দেখে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু। হ্যাঁ, আমাদের তো লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এবং সেটা ছিল হচ্ছে আমাদের নিজের সম্পর্কে কিছু লেখার জন্য। তো হ্যাঁ হ্যাঁ, আজকে আবার সিভি, এখন কি এটা দুইটা আলাদা আলাদা করে জমা দিতে হবে নাকি আজকে একসাথে? আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকে যে এসডব্লিউ টা দিছি, সবাই আজকে যে এসডব্লিউ টা দিছি এটা করবেন। এটা করলে হবে কি আপনার ওভারঅল 3টা ক্লাসে সবগুলো বিষয় একটাতে চলে আসবে। বুঝতে পারছি? যেমন ওভারঅল বসে কি আসবে, আপনি যখন আপনাকে বললাম ট্যাবলের কাজ করতে, ট্যাবল করে আপনি আপনার ট্যাবলের যে কাজগুলো দেখাইছে ওখানে আপনার এডুকেশনাল ইয়েগুলো দেখাবেন, কি বলে এডুকেশনাল যে ট্যাবল করে সুন্দর করে দেখাবেন। সেখানে আপনি চাইলে ট্যাবলে অ্যাড করে ডেট অ্যাড করে আপনি দেখাতে পারেন কোন ডেটে আপনার কোনটা কমপ্লিট হয়েছে, রেজাল্ট পাবলিকেশন ডেট, হ্যাঁ ওটা আপনি দেখাতে পারবেন। গ্রাফ চার্ট দেখাইছি, গ্রাফ চার্টের আপনার রেজাল্টের যে সামারি আছে, যে যে পয়েন্টটা পাইছেন সেটা গ্রাফ চার্ট করে আপনি দেখাবেন। তারপর হচ্ছে যখন আপনি এই যে সিভিটা করতে যাবেন, এই যে দেখেন আমার এই যে বোল্ড ইটালিক ফন্টের কাজ দেখাইছি, সেন্টার অ্যালাইনমেন্ট, এই যে এটা এগুলো এভাবে আসবে। তারপর যখন আইকন ইনপুট করবেন বা সিভির জন্য আপনার ছবি ইনপুট করবেন, ছবির যে কাজ দেখাইছি সেটা এখানে সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আসলে আপনাদেরকে এই এসডব্লিউটা দেওয়ার কারণে ওভারঅল 3টা ক্লাসের যে কাজগুলো আপনার টোটালি দেখাইছি সবগুলো কাজ আপনার এই একটা ক্লাসে এই একটা কাজে সলভ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই?